আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু উহার ফল এখনও বিদ্যমান রয়েছে, এইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছেন এরূপ থাকবে। যেমন আমি কাজটি করিয়াছি, তুমি কাজটি করিয়াছ, সে কাজটি করিয়াছে, ইয়াছ, ইয়াছি, ইয়াছেন এরকম থাকবে। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে। সাবজেক্টটি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। অতঃপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অতঃপর অবজেক্ট বসবে। তোমরা বড় দিকে লক্ষ্য করো, সে অঙ্কটি করিয়াছে, এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। গঠন প্রণালী অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট সে, হি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। পূর্বে বলেছি সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা অক্সিলারি ভার্ব হ্যাজ বসাবো। হি হ্যাজ। অতঃপর ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। ভার্ব কি? করা। করা ইংরেজি ডু। ডু, ডিড, ডান। ডান হবে। হি হ্যাজ ডান। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি? অঙ্কটি। অঙ্কটি ইংরেজি দি সাম। দি সাম। সে অঙ্কটি করিয়াছে, হি হ্যাজ ডান দি সাম। আমরা কাজটি করিয়াছি, প্রথমে সাবজেক্ট উই, উইর সাথে অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ হবে। আগে বলেছি শুধু সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ বসাই দিব। উই পরে হ্যাভ। উই হ্যাভ। ভার্ব 3 করা ইংরেজি ডু। ডু এর পাস্ট পার্টিসিপল রূপ ডান। উই হ্যাভ ডান। অবজেক্ট। তারপরে অবজেক্ট কি? কাজটি। কাজটি ইংরেজি দি ওয়ার্ক। উই হ্যাভ ডান দি ওয়ার্ক। আমরা কাজটি করিয়াছি। এইভাবে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যখন ট্রান্সলেট করব তখন এই গঠন প্রণালী অনুযায়ী করব, আর বাংলা ক্রিয়া শেষে যখন ইয়াছি, ইয়াছ, ইয়াছে থাকে তাহলে তোমরা বুঝে নিবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। পরবর্তী ক্লাসে আমরা তখন তোমরা বুঝে নিবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস টু অল।